পুজোর মুখে ভাটপাড়ায় অশান্তি, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি, পাথর বৃষ্টি। শুক্রবারের ওই ঘটনায় 4 জনকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। আর এই ধরপাকড়ের মধ্যেই ফের দ্বৈরথ শুরু হয়ে গেছে অর্জুন সিং পার্থ ভৌমিকের মধ্যে। পার্থ ভৌমিক আমার চেলুয়া ছিল, ও তো ভয়ে বাড়ি থেকে বেরোতো না। ও রাজনীতি কোন দিন করতো? আমি অর্জুন সিংকে অনুরোধ করব, অনেক টাকার মালিক হয়েছেন, শুধু শুধু টাকার জন্য এইসব বোম মারামারি করছেন কেন? এবার একটু সংযত হন, অনেক বয়স হয়েছে, আপনি নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন, আপনার ভাগ্নে গুলি চালাচ্ছে, এগুলো থেকে সংযত হন, নইলে এরপর বাচ্চা বাচ্চা ছেলে চড়থাপ্পড় মেরে দিলে খারাপ লাগবে। শুক্রবার বোমাবাজির শব্দে ঘুম ভাঙে ভাটপাড়ার বাসিন্দাদের। অভিযোগ, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক বোমা, গুলিও চলে বলে অভিযোগ। পাথর ছুঁড়তে দেখা যায় মহিলাদের। অর্জুন সিং দাবি করেন 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর অনুগামীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। স্প্লিন্টারের আঘাতে জখম হন অর্জুন। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ, যদিও মূল অভিযুক্ত নমিত সিং এখনো অধরা। পুলিশের উপরে আমার কোনোদিন ভরসা নেই। এই পুলিশ সব আইওয়াজ করছে, পুলিশের সামনেই হয়েছে, তো কাকে ধরলো? তো সব গিয়ে নিয়ে সারেন্ডার হয়েছে, নিয়ে গিয়ে বলছে আমরা অ্যারেস্ট করেছি। কোথাও কেউকে অ্যারেস্ট করেনি। অন্যদিকে শুক্রবারের ঘটনা নিয়ে সামনে চলে এসেছে ব্যারাকপুরের প্রাক্তন ও বর্তমান সাংসদের দ্বৈরথ। অর্জুন সিং ওর পরিবারের সবার টাকা তছরূপ করেছে, ভীম ওর ভাই, সৌরভ সিং ভাইপো, এদের সবার টাকা তছরূপ করেছে, কাউকে তাদের প্রাপ্য টাকা দেয়নি। এখন এটা একটা পারিবারিক গণ্ডগোল, সব দেখুন সিংদের মধ্যে গণ্ডগোল। অর্জুন সিং, নমিত সিং, সৌরভ সিং, সব পারিবারিক সম্পত্তি নিয়ে গণ্ডগোল। ও এখানে বসে থাকতো এসে, আমি না গেলে নৈহাটিতে মিটিং হতো না, না গৌরীপুরে মিটিং করতে পারতো, আর না অরবিন্দ রোডে এরা যেতে পারতো। এদের দম কত? এখন তৃণমূলের সরকার ক্ষমতায় আছে, পুলিশ সঙ্গে নিয়ে ক্ষমতা দেখাচ্ছে। যেদিন সরকার পাল্টে যাবে দেখবেন কোথায় চলে যাবে আপনি খুঁজে পাবেন না। গত লোকসভা ভোটে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে প্রায় 65,000 ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপির অর্জুন সিং। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।